আসসালামু আলাইকুম, কেমন আছেন? গাড়িতে বসে রইলাম, সকালবেলার ভিডিও, এই জন্য নাক মুখ ফুলা, কেউ কিছু মনে করবেন না। সকালে ডিউটি শুরু হয় সকালবেলা 8টা বাজে। ডিউটি করতে হইলে 8:30 বাজে ডিউটি করতে হইলে আপনার ঘুমের থেকে উঠতে হইব 6টা বাজে। ওইটা ফ্রেশ হইয়া তারপরে ডিউটির গোড়া যাইতে যাইতে 8টা বেজে যায়, 8:15 বেজে যায়। এই জন্য সব কিছুই ফুলা থাকে। সকালের ডিউটিটা কষ্ট হয়, তবে যদি একবার আবার সার্ভিস করে নিতে পারেন, অভ্যাস করে নিতে পারেন, তাহলে দিনটা অনেক ভালো পাওয়া যায়, লম্বা পাওয়া যায়, আর শরীরটা ভালো থাকে। সকালে উঠতে একটু কষ্ট হয়ে যায়, কিছু করণীয় নাই। এই লাইনের এই ধর্ম, কোনো টাইম টেবিল নেই। কোনো এক সময় আপনার সকাল 10টা বাজে, কোনো এক সময় সকাল 11টা বাজে, কোনো এক সময় সকাল 5টা বাজে। আমাদের ড্রাইভিং সেক্টরে এই অবস্থায়। যারা যারা এই লাইনে আসবেন, এটি অভ্যাস বানিয়ে নেন, তো সবচেয়ে বেটার। যারা ফজরের নামাজ পড়েন তাদের জন্য কোনো সমস্যাই নেই। আর আমার পাশে কি দেখছেন? আমার পাশে গেলাম কাঁঠাল গাছ, একদম এটা ঢাকা গুলশান 117 না জানি 29 নম্বর রোডের সামনে খুব সুন্দর কাঁঠাল। এই দেখেন, গ্লাসের ভিতরে দেখা যায়। কমেন্টে জানাবেন, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবচেয়ে মূল কথা হইল, আপনারা সব সময় গাড়ি সকালবেলা স্টার্ট করার আগেই খুব ভালোভাবে দেখে নেবেন রেডিয়েটরে পানি আছে কিনা, ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, এটিএফ ঠিক আছে কিনা। কিছু কিছু গাড়ির এটিএফ দেখা যায় না গিয়ার ছাড়া। আর আমাদের এইসব ধরনের গাড়ি যেগুলা 2003-4 মডেলের গাড়ি, 5 মডেলের গাড়ি, ওইসব গাড়ির এটিএফের গ্যাস আছে, মোবিলের ইঞ্জিন অয়েলের মতো গ্যাস আছে। আর যেগুলা 14, 15, 16 মডেল, এগুলা গ্যারেজে যা চেক করতে হয়। এটিএফগুলো মাঝে মাঝে চেক করবেন, এটিএফ আছে কিনা। অনেক সময় এটিএফ ঘামতে ঘামতে আপনার এটিএফ কমা যায়। ওই সময় যদি আপনি এটিএফটা ঠিক মতো না ঢাইলা দেন, তাহলে বললাম আপনার গিয়ার বক্সের সমস্যা দেয়। কারণ গিয়ার বক্সের ভিতরে শুধু প্রিমিয়ামের খেলা, ঠিক আছে? যদি এখানে আপনি একটু গিয়ার অয়েল কম থাকে, আপনার গিয়ার বক্স সিজ করবে, এটা মাথায় রাখবেন সব সময়। আর আমি শুধু আপনাদেরকে ড্রাইভিংয়ের, গাড়ি যে চালাইবেন, গাড়ি তো আপনি চালাইবেন, গাড়ি আপনারা চালাইব না। এই জন্য গাড়ি হলো বোবা জিনিস, তবে সংকেত দেয় ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড ফলো করে গাড়ি চালাইবেন। হিডের কাটা ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েলের বাতি, হিডের কাটা, তারপর আপনার হ্যান্ড ব্রেক যদি গাড়িতে থাকে, হ্যাঁ, গাড়ি তো টান দেওয়ার আগে আপনার হ্যান্ড ব্রেক উঠিয়ে নিতে হবে। অনেক ড্রাইভাররা ভুলে যায়, এগুলা ড্যাশবোর্ডে শু করে। এগুলা ফলো করে অবশ্যই গাড়ি চালাবেন। যারা নতুন এই লাইনে আসে না, যারা পুরাতন, তাদেরকে তো আর কিছু বলার নাই। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের 22টা ভাই, ছোটো ভাই, ভাইগনা, তাদের কাছে আমার ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিবেন। তারা টিকটক দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, পাশাপাশি যদি আমার এই ড্রাইভিং শিক্ষামূলক ভিডিওগুলো একটু দেখে, তাহলে তারা অনেক কিছুটা হইলেও তাদের একটা আইডিয়া হবে। কারণ একটা পুরুষের পড়ালেখার পাশাপাশি কিছু টেকনিশিয়ান কাজ শেখার দরকার আছে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও সুন্দর করে ভিডিও দেখানোর চেষ্টা করব। আর আমার পিছনের দিকে, পাশের দিকে খেয়াল করেন, আমি কোন জায়গায় বসে আছি। গ্লাসের ভিতরে কাঁঠাল গাছ দেখছেন? দেখা যায়? কমেন্টে জানাবেন। আর দ্রুত ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন।